হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা দুদিনের ছুটি কাটাতে মন্দারমণি আসতে চাইছো কিন্তু খুব কম বাজেটের মধ্যে, আজকের এই ভিডিও কিন্তু তাদের জন্য। আমার এই ভিডিওতে তোমরা সব জানতে পারবে কত কম খরচে তোমরা সুন্দরভাবে থাকতে ও খেতে পারবে। তোমরা কেউ যদি আসো এখানে মন্দারমণিতে খুব অল্প খরচে যদি তোমরা সুন্দর ব্যবস্থার মধ্যে থাকতে চাও, আমার মনে হয় এর থেকে আর বেশি ভালো কিছু হতে পারে না। রামকৃষ্ণ মিশন বুঝতেই পারো, মিশনের একটা ডিসিপ্লিন আছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জুতো পরে রুমে ঢোকা যাবে না। কিন্তু 600 টাকায় তোমার এত বড় একটা বিশাল রুম, ডবল বেড, আর একটা সিঙ্গেল বেড রয়েছে। আমি তো রুম তোমাদের দেখিয়েছি, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। বাথরুমে কোমর, গিজার, যা যা এভরিথিং আছে, বসার টেবিল, এখানে বসে রিল্যাক্সেশনের জন্য। আর খাওয়া ভীষণ ভালো। তোমার গিয়ে দুপুরবেলা লাঞ্চে ওরা দিচ্ছে মাছ, ডাল, ভাত, সবজি, চাটনি, সমস্ত সাফিসিয়েন্ট। ডিনারে ভালো, তুমি যেটা খেতে চাও, রুটি চাইলে রুটি, ভাত, তার সঙ্গে ডিম বা মাছ একটা আছে। আর সকালের ব্রেকফাস্ট, দুবেলা চা, বিকেলের একটা টিফিন দিচ্ছে ওরা 6:30টাতে, চায়ের সঙ্গে চপ, মুড়ি। তো এই সমস্ত কিন্তু তোমার 600 টাকার মধ্যে। তা তোমরা এসে মন্দারমণিতে যদি খুব কম খরচে সুন্দরভাবে থাকতে চাও, তোমরা আসতে পারো এখানে এই রামকৃষ্ণ মিশনে। আমার সমস্ত কিছু আমি ডিরেকশন দিয়ে দেবো। তোমরা আমার এই ভিডিও ফলো করে যদি আসো, আমি আশা করছি তোমাদের খুব উপকার হবে। এই চলে এসেছি আমরা শ্রী রামকৃষ্ণ মন্দির, বিবেকানন্দ মঠ, বারাকপুর, মন্দারমণি। চলে এসেছি আমরা রামকৃষ্ণ মিশনে। আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এক পাশে মা শারদা, আরেক পাশে স্বামীজি। সকালের পুজো হয়েছে। আর এখানে বসে প্রেয়ার হয়। মন্দারমণিতে এই রামকৃষ্ণ মিশনে আমরা চলে এসেছি। এই যে ত্রিনয়নী মা শারদা অতিথি নিবাস। এই যে এখন আমরা ঢুকছি, প্রবেশ করছি। মন্দারমণিতে রামকৃষ্ণ মিশনে দেখো, এই যে আমাদের রুম পড়েছে ওপরে। আর এই বাদিকে হচ্ছে খাবার ঘর, এটা হচ্ছে খাবার ঘর। নিচেও রুম আছে, তা আমাদের রুমটা পড়েছে এই যে এখানে। জুতো খুলে প্রবেশ করুন। ডিসিপ্লিনটাই একদম অন্যরকম। রামকৃষ্ণ মিশন, এই যে সব জুতো এখানে রেখে লাগেজ নিয়ে আমরা উঠে যাচ্ছি। দেখো, খুব কম খরচে, একদম লাক্সারিভাবে, খুব সুন্দরভাবে, নিরিবিলিতে, পরিচ্ছন্ন, সুন্দর আপ্যায়ন, খাওয়া দাওয়া ভালো, সব নিয়ে কম খরচে তোমরা মন্দারমণিতে কিন্তু 1 রাত, 2 রাত, 3 রাত এসে এখানে থেকে যেতে পারো। দেখো, ঢুকতেই কি সুন্দর একটা পরিবেশ।
তো এবার আমরা দেখি আমাদের রুমটা দেখি। এই দেখো, এই যে উপরে আমরা উঠে এসেছি, ওপরে এখানে পরপর সমস্ত রুম করা রয়েছে এই রামকৃষ্ণ মিশনের। খুব সুন্দর, একদম তকতকে ঝকঝকে একদম। তাই যে আমাদের দিয়েছে রুম নাম্বার 16, এই যে দেখো 16 নাম্বার রুম। তো এটা আমি এখন দেখছি রুমের ভেতরটা। এই হচ্ছে রুমের ভেতরটা। এই যে একটা ডবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড, আর বেশ বড় রুমটা। তো আমার কিন্তু বেডটা বেশ পছন্দ হয়েছে। দেখো ডবল বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা। আর এপাশে একটা টেবিল চেয়ার রয়েছে, এখানে বসে নিজস্ব কাজ টাজ করা যাবে। একটা টেবিল চেয়ার রয়েছে, আর এখানে সমস্ত সুইচ, ফ্যানের লাইটের একটা প্লাগ পয়েন্টও রয়েছে। এখানে দেখো একটা সিঙ্গেল বেড আর আলনা রয়েছে। এখানে একটা টুল আছে, একটা ডাস্টবিন বালতি, আর সুন্দর একটা ওয়াশ বেসিন রয়েছে। তো সব রকম ব্যবস্থাই খুব সুন্দর। বাথরুমটা দেখে নেওয়া যাক। আচ্ছা, তাহলে ওয়াশরুমটাও মোটামুটি, কিন্তু মোটামুটি না, আমি বেশ ভালোই বলবো। কোমোড আছে, যা যা থাকার সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। বাহ। আর প্রত্যেকটা রুমে এই সারদা মা, রামকৃষ্ণ পরমহংসদেব আর আমাদের স্বামীজির ফটো লাগানো আছে। আমাদের এই রুমে যখন লাগানো আছে, আমার তো মনে হয় সব রুমেই আছে। খাওয়ার জায়গাটা কি সুন্দর, একদম কি সুন্দর। দেখো এত সুন্দর, মানে বড় বড় হোটেলে মনে হয় এত সুন্দর পরিষ্কার। আর এইখানটা হচ্ছে এই যে হাত ধোয়ার জায়গা। বিশাল বড় এরিয়া। আর ঠিক 1টার সময় এখানে খাওয়া শুরু হয়। 1টার থেকে বেলা 2টোর মধ্যে এখানে খেতে বসতে হবে। আমরা খেতে বসেছি, দেখা যাক কী কী আসে। কী কী দিয়েছে দেখো। আমাদের প্রথমে ঠাকুরের প্রসাদ দিয়েছে, তারপরে লেবু, লঙ্কা, ভাত, আর দিয়েছে একটা শুক্তো, প্রচুর পরিমাণে শুক্তো দিয়েছে। এরপর আর কী কী আসছে দেখি। ডাল আর আলু ভাজা। দেখো তাহলে শুক্তো, ডাল, আলু ভাজা। এরপর মাছ আছে, মাছ চলে এসেছে। চাটনি। আর এখানে একটা হলের মতো আছে ঢুকতেই, এখানে টিভি আছে, এখানেই বসে সবাই নিউজ টিউজ যদি কিছু শুনতে হয়। দেখো এখানে এই হল রুমের এক সাইডে একটা সুন্দর ওয়াশ বেসিনও রয়েছে, বেশ সুন্দর টপ দিয়ে সুন্দর করে সাজানো। আর ওই দূরে দেখো একটু ওই ঝাউবনগুলো, ওপারে কিন্তু সমুদ্র। সুন্দর। এই আমরা যেখানে মিশনে যেখানে আছি, এই হলঘর থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে। আর সামনে একটা বাচ্চাদের সুন্দর পার্কের মতো রয়েছে। এই যে রামকৃষ্ণ মিশন, এই যে এখানে, আর এই গেট, এই রামকৃষ্ণ মিশনের গেট থেকে আমরা এই রামকৃষ্ণ মিশনে আছি, এই গেট দিয়ে বেরিয়ে এলাম। এই যে দেখো এখান থেকে জাস্ট এদিক দিয়ে বাদিক দিয়ে ঘুরে গেলে পরে 1 মিনিট হচ্ছে সমুদ্র।
এই মিশনের গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখো এই জাস্ট এই রাস্তাটার, এই যে মেন রাস্তা থেকে ঢুকে গেল এই যে কাঁচা রাস্তাটা, এদিক দিয়ে এখন আমরা সোজা বেরিয়ে এলাম। তো এখন প্রায় 4টের মতো বাজে, আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। আর শুনেছি এখানেও প্রচুর লাল কাঁকড়া রয়েছে। মন্দারমণিতে এলে কিন্তু সবাই এই লাল কাঁকড়া দেখার একটা আনন্দ উপভোগ করে সমুদ্রের সঙ্গে সঙ্গে। এই দেখো চলে এসেছি, দেখেছো কত কাছে এই সমুদ্র। আরে এই তো কাঁকড়া দেখো, এই দূর থেকে মনে হচ্ছে একটা পলাশ ফুল পড়ে আছে, আর মনে হচ্ছে সহস্র পলাশ ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রচুর লাল কাঁকড়া, কিন্তু কারো উপস্থিতি পেলে ওরা গর্তে ঢুকে যাচ্ছে। যখন হয় মানে কারো আসার এটা যখন টের পায় তখন ওরা তাড়াতাড়ি করে গর্তগুলোর মধ্যে ঢুকে যায়। হাঁটছে কলকাতা থেকে যারা আসবে তাদের জন্য প্রচুর বাস রয়েছে, সরকারি বেসরকারি অ্যাভেলেবেল বাস রয়েছে। তো বাসে তোমরা যদি আসো তাহলে চাউলখোলায় নামবে, সেখান থেকে খুব সহজেই তোমরা টোটো করে মন্দারমণি রামকৃষ্ণ মিশনে পৌঁছে যাবে। সন্ধ্যায় ফিরে এলাম আমরা মিশনে, আর এখানে সন্ধ্যা আরতির পর এই প্রসাদ বিতরণ হচ্ছে। এখানকার ছাত্ররা লাইন দিয়ে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করছে। সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে রয়েছে। আমরা এই যে রুমটাতে আছি, এই আমার রুমটাতে দেখো, এখানে বেডে বসে বাইরের দিকে এই জানালা দিয়ে খুব ভালো লেগেছে। কাল রাতেই আমার ভীষণ ভালো লেগেছে। পেছনে কি সুন্দর একটা সবুজ পরিবেশ, এখানে আলু ক্ষেত, টমেটো ক্ষেত, নাকি সমস্ত সবজি টবজি লাগানো রয়েছে। এই যে কলা বাগান, সব এগুলো কিন্তু মনে হয় মিশনের এরিয়ার মধ্যেই রয়েছে। এখানে শুয়ে একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশও পাওয়া যায়। ব্রেকফাস্টের পরে মিশনের চারপাশটা একটু ঘুরে দেখছি। দারুণ গোলাপ, যেমন কালার কালার আছে, ছোট হয়েছে জবাটা। কাল যখন ঢুকেছিলাম এই গাছটা ভোরে সাদা জবা হয়েছিল, এগুলো একটু নিয়ে যায়। রান্নার জায়গা, জগজ্জননী শ্রী শ্রী মা শারদা অন্নপূর্ণা ভান্ডার, এখানে রান্না বান্না হয়। ভিডিও করে রামকৃষ্ণ মিশনের এই যে কত সুন্দর একটা দেখো চিলড্রেন পার্কের মতো আছে, বাচ্চাদের এই খেলার। এখানে এই যে বাচ্চারা খেলছে দেখো। এখানে এসে যদি দুদিন তোমরা কেউ থাকো, সঙ্গে যদি বাচ্চা নিয়ে আসো, বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে বিকেলে আমরা যেমন কাল এখানে বসেছিলাম, বসে একটু সময় কাটালাম। তো এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য, এখানে বয়স্ক এজের যারা আসবে তাদের জন্য বসে একটু সময় কাটানো, বাচ্চারা আসতে সুন্দর খেলতে পারবে। দেখো সুন্দর পার্ক রয়েছে। অনেকটা এরিয়া নিয়ে পার্ক রয়েছে। আর এদিকটা রয়েছে স্কুল, মিশনের যে স্কুল। এখানে দেখো এই দিক দিয়ে ওরা স্কুলে যায়। এখানে স্টুডেন্টদেরই হাত ধোয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা পুকুর আছে দেখো।
যারা আমার ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর প্রথম যারা আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মন্দারমণি রামকৃষ্ণ মিশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। আর এখানে মিশনের এই যে দেখো সুন্দর একটা গার্ডেন রয়েছে, অনেক ফুল শুকিয়ে গেছে, মানে ডালিয়া হয়েছিল, এই যে সামনে একটা দেখা যাচ্ছে সাদা ডালিয়া, দারুণ। আর এখানে এই মিশনের থেকে তো সব রকম আছে গাছ, কত ছোট্ট একটা গাছে ভর্তি আম, এই যে আম গাছ সুন্দর, দাঁড়িয়ে বাচ্চারাও এখান থেকে মানে আম পাড়তে পারবে, আম হয়ে আছে, আম ঝুলছে। নিজস্ব বাগানও রয়েছে। মিশনের নিজস্ব সমস্ত বাস রয়েছে। তোমাদের মধ্যে কে কে মন্দারমণিতে এসেছো আমাকে কমেন্টে জানাবে। আর যারা আসোনি তারা অবশ্যই একবার ঘুরে যেও 2-1 দিনের জন্য। খুব ভালো থেকো। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।